সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চিকেন কষাটা তৈরি করেছি। চলো রেসিপিটি দেখে নিই। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা তো জানো সরিষার তেলে রান্না করলে একটু এরকম গেজা ওঠে। তো একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এখন কাজ হচ্ছে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। যত কষাবে তত মজা। দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা ঠিক এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর আমি মশলাটা পুড়ে যাতে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়েছি, এছাড়া কিন্তু আর পানি দিব না। এটা কষাতে কষাতে ভুনা হয়ে যাবে একদম। মাঝে তেজপাতা দিয়েছিলাম। এই যে দেখো আস্তে আস্তে তেলটা কিন্তু উপরে উঠে আসছে। অনেক ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এবার দিচ্ছি টক মিষ্টি দই। আস্তে আস্তে দইটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখো কাঁচামরিচ, শুকনো মরিচ, গোলমরিচ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তারপর টমেটোর জন্য একটু টক টক, এদিকে দধি। এবার দিচ্ছি সামান্য চিনি, মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে। অনবরত নাড়তে হবে কিন্তু, তা না হলে নিচ থেকে লেগে যাবে। যেহেতু পানি দিচ্ছি না, তেলের উপরেই এটা কষাতে থাকবো। দেখেছো তো কালারটা কত সুন্দর হয়ে এসেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। প্রতিদিন তো একইভাবেই রান্না করি, এবার না হয় এভাবে একটু রান্না করে দেখো, খুবই মজা লাগে। এই যে রান্না প্রায় শেষের দিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।